আসুন। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা, কিন্তু জানেন কি তারাই আবার বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ লোন গ্রহীতা। অর্থাৎ ধনী হওয়া মানেই ঋণমুক্ত থাকা নয়, বরং স্মার্টভাবে লোন ব্যবহার করাই ধনী হওয়ার মূল মন্ত্র। আর দেখুন না, কিছুদিন আগেও সবাই মজা করছিল রবার্ট কিওসাকি, যিনি মানুষকে অর্থনৈতিক জ্ঞান দিয়ে থাকেন, অথচ তিনি নাকি দেউলিয়া হয়ে গেছেন, হাজার কোটি টাকার ঋণে ডুবে গেছেন। কিন্তু পরে জানা গেল তিনি ব্যাংক থেকে হাজার কোটি টাকার লোন নিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছিলেন, যেখান থেকে তার ইনকাম কয়েক বছরের মধ্যেই সব লোন শোধ করে তাকে বিলিয়নার বানিয়ে দেবে। Well, in one of your YouTube videos, you actually said that you're currently $600 million in debt. 1.2 billion. 1.2 billion, okay. তো এখন প্রশ্ন হলো, লোন নেওয়ায় যদি ধনী হওয়ার সিক্রেট হয়, তাহলে গরিব মানুষেরা লোন নিয়ে কেন কিস্তি শোধের চিন্তায় রাতে ঘুমাতে পারে না? আর কেন কেউ কেউ তো প্রেসারে বাড়ি থেকে পালিয়ে যাবার চিন্তাও করে? উত্তরটা খুবই সহজ। ধনীরা লোন নেয় ধনী হওয়ার জন্য, আর গরিবেরা লোন নেয় ধনী দেখানোর জন্য। ধনীরা লোন নেয় রিয়েল এস্টেট ব্যবসার ইনভেস্টমেন্টের জন্য, আর গরিবেরা লোন নেয় বাড়ি বানানোর, গাড়ি কেনার বা ধনী দেখানোর জন্য। এই এক পার্থক্যই আজ পৃথিবীর ধনী আর গরিবকে আলাদা করে রেখেছে। আর ভাইজান, আপনি যদি এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝে ফেলেন, তাহলেই শুরু হবে আপনার টাকা দিয়ে টাকা বানানোর যাত্রা। এবারে আসি দ্বিতীয় অ্যাসেট আইডিয়াতে।